গোশত পাক করার পরে পরিবার নিয়ে খাবেন, আপনি যখন সন্তান নিয়ে খাবেন, খাওয়ার মধ্যেও সওয়াব আছে। জোরে বলেন। মুস্তাহাব পদ্ধতি হচ্ছে কুরবানির পশুর আপনার গোশতকে তিনটা ভাগ করে, একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ভাগ ফকির মিসকিনের জন্য। এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতামাররু, অর্থাৎ যারা লজ্জায় হাত পাতে না তাদেরকেও দাও, তোমরা নিজেরাও খাও, এবং যারা গরিব অসহায় তাদেরকেও তোমরা, যারা হাত পাতে তাদেরকেও দাও, যারা হাত পাতে না তাদেরকেও দাও। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাকের মধ্যে আছে সুলুসুল লিআলিকা ওয়া রাসূলুল্লাহ ওয়া সুলুসুল লাকা ওয়া সুলুসুল লিল মাসাকিন, তিনটা ভাগ করার বিষয়ে আছে। আপনার তিনটা অংশ করা মুস্তাহাব। যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে ভাগ বন্টন না করলেও কোনো গুনাহ হবে না, তবে বন্টন করে খাওয়ার মধ্যে অনেক ফজিলত আছে। এবার শুনেন, তাজকিরাতুল ওয়াজিনের মধ্যে আছে কুরবানির পশুর গোশত বন্টন করার জন্য আপনি যখন আপনার কদম বাড়ায় দিবেন, প্রথম কদম দেওয়ার সাথে সাথে একটা হজের সফরের সওয়াব দেওয়া হবে। দেখেন, গরিবের জন্য গোশত নিয়ে আপনি রওনা দিচ্ছেন, প্রথম কদমে একটা হজের সফরের সওয়াব। দ্বিতীয় কদম যখন দিবেন, দ্বিতীয় কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন। জোরে বলেন। তারপরে তৃতীয় কদম যখন দিবেন, তৃতীয় কদম দেওয়ার সাথে সাথে আপনার কাবার পাশে একটা পাহাড়, জাবাল আবু কুবাস, পাহাড় সম পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। তারপরে চতুর্থ কদম যখন দিবেন গোশত বন্টন করার জন্য, চতুর্থ কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কলবটারে নুরানি করে দিবে, নরম করে দিবে। আপনার ইবাদত করতে স্বাদ লাগবে, নামাজ পড়তে মজা লাগবে, সত্য বলতে মজা লাগবে, তৃপ্তি লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম কদম যখন দিবেন কুরবানির গোশত কাটার জন্য, 5 নম্বর কদম যখন দিবেন, আল্লাহ আপনার একটা নেককার সন্তানের বাবা বানায় দিব। একটা নেককার সন্তান বড় নিয়ামত। সন্তানের কারণে বাবা মা জান্নাতি হয়, সন্তানের কারণে বাবা মা জাহান্নামী হয়। বহু সন্তান তার বাবার গর্দানের মধ্যে লাফ দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং নেককার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দান করুন। আমরা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবো। কুরবানির পশুর গোশত যখন বন্টন করার জন্য আপনি পঞ্চম কদম দিবেন, আল্লাহ আপনার একটা নেককার সন্তানের বাবা বানাইব, নেককার সন্তানের দাদা বানাইব, নেককার সন্তানের নানা বানাবে। যেই সন্তানের কারণে নানার চেহারা উজ্জ্বল হবে, বাবার চেহারা উজ্জ্বল হবে, বংশের চেহারা উজ্জ্বল হবে। জোরে বলুন। এইরকম ভাবে গোশত বন্টন করার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কদম পর্যন্ত অনেক সওয়াব এবং অনেক ফজিলত বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আপনি যখন এই গোশত পাকানোর পরে খাবেন, এটাও সওয়াব। সন্তান খাবে, এটাও সওয়াব। মেহমান খাবে, এটাও সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার বলেন না।